বাবা হঠাৎ করেই বাজার থেকে পাবদা মাছ নিয়ে এলো। বাবা বলে উঠলেন, আজকে একটু সর্ষে পাবদা করবি? আমি বললাম, তাহলে চলো আজকে সর্ষে পাবদা তোমার জন্য করাই যাক। তাই জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। বাই দ্য ওয়ে, সুদেষ্ণা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুদেষ্ণা। আপনাদের সর্ষে পাবদা খেতে কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, বাজার থেকে ফ্রেশ পুরো পাবদা মাছটাকে আনা হয়েছে এবং পাবদা মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিন্তু আমি এই পাবদা মাছে এখানটায় আমি লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর হলুদ দিয়ে আমি হালকাভাবে মাখিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু লবণ আর হলুদটা পরিমাণ মতন দিয়ে আমি এখানটায় মাখাবো এবং অবশ্যই আমি কিন্তু এখানটায় একটু তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু অবশ্যই এখানে সর্ষের তেল একটু দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আশা করি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, সব মাছগুলো আমি আলতোভাবে মাখিয়ে নিচ্ছি একে একে করে, যাতে পুরো গায়ে হলুদ আর লবণ আর তেলটা ভালোভাবে মিশে যায়। আপনাদের কার কার এই মাছটি খুব ফেভারিট আমাদের সাথে কিন্তু শেয়ার করবেন। এরপর আমি এখানে মশলা হিসেবে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা এবং একটু আদা গ্রেট করে নিয়েছি এবং এখানে একটা পেস্ট বানাচ্ছি। তার সাথে সাদা সর্ষে, কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর আমি এখানটায় 4টা কাজু বাদাম নিয়ে নিয়েছি। এখানটায় কিন্তু আমি পোস্ত বাদেই করছি। দেখতেই পাচ্ছেন, আমি এখানটায় জল দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ভিজিয়ে নিচ্ছি। এই পেস্টটা দিলেই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তুলবে। এই যে মাছগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতন। এরপর আমি এখানটায় কড়াইতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। নামটা কিন্তু সর্ষে পাবদা, তাই এখানটায় সর্ষে তেল দিয়ে তো রান্না করতেই হবে। দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানটায় সর্ষে তেলটা দিয়ে দিয়েছি। এই যে সর্ষে তেলটা দিয়ে কিন্তু আমি এখানটায় তেলটা হালকাভাবে গরম করে নেব। গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো রাখবেন। আপনারা কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে তেলটা দেখতেই পাচ্ছেন, তেলটা কিন্তু আমার হালকাভাবে গরম হয়ে এসছে। এরপর আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, মাছগুলোকে আমি একে একে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব নরম মাছ, তাই জন্য এটাকে কিন্তু সাবধানে একটু ভাজতে হবে যাতে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন, আমি অল্প অল্প করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটাকে আমি কিন্তু দুপাশে অল্পভাবে লাল লাল করে ভেজে নেব। এই যে উল্টে দিলাম, দেখতেই পাচ্ছেন এক পাশে কিন্তু হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে। দেখতেই পাচ্ছেন, হালকা হালকা লালচে কালার চলে এসছে। এই যে এখানটায় কিন্তু সর্ষে পাবদার জন্য তেমন কোনো মশলাই লাগবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খুব অল্প মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা বাড়িতে অবশ্যই এই ভিডিওটা একবার দেখে আপনাদের বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন। দেখবেন খুবই ভালো হবে এবং দুপুরের ভাত কিন্তু সবাই চেটেপুটে পুরো খেয়ে নেবে, পরিষ্কার করে দেবে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু হালকাভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে হালকাভাবে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি খুন্তির সাহায্যে। যে হালকাভাবে মাছগুলোকে ভেজে আমি একে একে তুলে নিলাম। এই যে সব মাছগুলোকে একে একে তুলে নিয়েছি। এরপর সেই তেলেই আমি এখানটায় কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু 1 চামচের মতন কালো জিরে এখানটায় ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানটায় যে গ্রেট করে রেখেছিলাম আদা, সেই আদাটাকেই দিয়ে দিলাম। আপনাদের সাথে আমি কিন্তু এই রেসিপিটা শেয়ার করছি যাতে আপনারা খুব সহজে বাড়িতে খুব তাড়াতাড়ি রান্না করতে পারেন। এই যে আদাটাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এই আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি কিন্তু এখানটায় হলুদ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, হলুদটা আমি এখানটা কিন্তু কালারের জন্য দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আমি এখানটায় দিয়ে দিব টমেটো কুচি।
আমি কিন্তু একটা টমেটোকে কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটোটাকে আমি এখানটায় কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর ভালোভাবে আমি কিন্তু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি যাতে একটু গলে যায় তাড়াতাড়ি করে, তাই জন্য আমি ভালোভাবে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। এরপর আমি এখানটায় লবণও দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, যেহেতু আমি মাছ ভাজাতে লবণ দিয়েছিলাম, আর এখানটায় মশলাতে আমি কিন্তু 1 চামচই লবণ দিচ্ছি। আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এরপর আমি এখানটায় কাঁচা লঙ্কা কুচি যে করেছিলাম কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কা চিড়াটাও আমি এখানটায় দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার কাছে নিত্য নতুন অন্য কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এরপরে কিন্তু আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে এবং আমি এখানটায় কাজু বাদাম দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই পেস্টটা কিন্তু আমি এখানটায় দিয়ে ভালোভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটা আপনারা অবশ্যই লোতে রাখবেন এবং আমি এখানটায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই। 5 মিনিটের পর আমি ঢাকাটা খুলে আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু গ্রেভি হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু মশলাটা হয়ে এসছে, কষানো হয়ে এসছে এবং পুরো গ্রেভি হয়ে এসছে মশলাটা। এরপরে কিন্তু আমি এখানটায় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এখানটা আমি স্বাদ ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এখানটায় চিনিটা দিলাম। চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটাও খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন আমি চিনিটা দিয়ে ভালোভাবে কিন্তু আরেকবার খুন্তির সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি যে মাছটাকে ভেজে রেখেছিলাম সেই মাছ ভাজাটাকেই কিন্তু আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি যদি আপনাদের কোনো নতুন নতুন ভিডিও দেখতে চান, আপনারা যদি আমার কোনো নিত্য নতুন ভিডিও দেখতে চান, প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে বলবেন। আমি কিন্তু আপনাদের নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। এই যে ভালোভাবে কিন্তু আমি আরেকবার খুন্তির সাহায্যে উল্টে পাল্টে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মাছগুলোর গায়ে, যাতে সব এগুলো লেগে যায়, তাই জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যাতে ঠিকভাবে হয়ে যায় সেই জন্য আমি কিন্তু মাছগুলো দিয়ে ভালোভাবে একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে নিলাম। এই যে আমাদের কিন্তু অনেকটাই তৈরি হয়ে এসছে। এরপর কিন্তু আমি অল্প পরিমাণে একটু বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা জলটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি একটু এখানটায় অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন তরকারিটা কিন্তু কতটা ভালো হয়েছে এবং কতটা টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এরপরে কিন্তু আমি এখানটায় সর্ব শেষে আমি এখানটায় কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি, উপরে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। সর্ষে পাবদাটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আমাদের সর্ষে পাবদাটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করবেন, দিয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করবেন, দেখবেন আমি কিন্তু আপনাদের সাথে অনেক নিত্য নতুন ভিডিও শেয়ার করব। এই যে তরকারিটা কিন্তু আমি খুন্তি দিইনি, কারণ মাছগুলো ভেঙে যেতে পারে, মাছগুলো নরম, তাই আমি কিন্তু কড়াইটা একটু খালি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি একে একে মাছগুলোকে তুলে আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খুব ভালোই লাগে। দুপুরে এই তরকারিটা করে আপনারা একবার ট্রাই করবেন, খুব ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু তরকারিটা পুরো তৈরি হয়ে গেছে, সর্ষে পাবদা। আপনারা প্লিজ বাড়িতে এটা একবার হলেও ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের অনেক নতুন ভিডিও আপলোড করব। আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে আরও নিত্য নতুন অনেক ভিডিও তৈরি করতে মোটিভেশন করে। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন এই যে কতটা সুন্দর হয়েছে সর্ষে পাবদা। আপনারা বাড়িতে একবার প্লিজ ট্রাই করবেন আমার এই রেসিপিটা এবং কমেন্ট করতেও ভুলবেন না।